Assalamu alaikum. Good morning to everyone, dear students. Welcome to my online class again, organized by South Asian School and College, Chattogram. How are you? Sir, I'm fine. I'm fine. Okay, I'm also fine. Today, I'm going to take another class of your English second paper. Basically, I will discuss articles and its classification in this class. Now, I'm going to start today's class. Please listen and watch the class very attentively. Okay, can you watch the slide? Yes, sir. This is my introduction. I mentioned here subject and topic of the class. Okay, Okay, sir. now you can see the topic of today's class. The topic of today's class is articles and its classifications. Okay, articles and its uses. Articles and its uses. Now you can see the learning outcomes of today's class. Actually, after completing this class, you will be able to know the following. You will be able to know about article and its classification. You will be able to know uses of a and an, and you will be able to put the article in the sentences properly. এই ক্লাসটি শেষ করার পর আমরা আর্টিকেল এবং আর্টিকেলের প্রকার সম্পর্কে জানতে পারবো। আজকে আমরা ইনডিফিনিট আর্টিকেল এ এবং এন এর ব্যবহারটা পড়ব, পাশাপাশি কিভাবে একটা সেন্টেন্সে কিভাবে আর্টিকেল বসানো যায়, প্রপার আর্টিকেল ইউজ করা যায় সেই নিয়মগুলো আমরা জানব। ওকে, নাও article. An article is a word that is used before noun to show whether the noun refers to something specific or not. Can you watch the slide? Yes, sir. This is the definition of article. An article is a word that is used before a noun to show whether the noun refers to something specific or not. For example, a and the, এই তিনটা হচ্ছে আর্টিকেল। ঠিক আছে, আর্টিকেল নাউনের পূর্বে বসে উক্ত নাউনের নির্দিষ্টতা অনির্দিষ্টতা দান করে। অর্থাৎ আর্টিকেল একটা নাউনের পূর্বে বসে ওই নাউনটার নির্দিষ্টতা এবং অথবা অনির্দিষ্টতা দান করবে। এই নাউনটা কি নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে নাকি অনির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, এটা নির্দেশ করার জন্য আর্টিকেল ব্যবহার করা হয়। ওকে, Okay, sir. ফর এক্সাম্পল, we can say I need a book. I need a book. আমার একটি বই দরকার। এখানে একটু খেয়াল করো, I need a book, আমার একটা বই দরকার। এখানে যে কোনো বই হতে পারে, নির্দিষ্ট কোনো বইয়ের কথা বলা হয় নাই, এই জন্য আমরা এখানে ইনডিফিনিট আর্টিকেল এ ইউজ করেছি। যেহেতু যে কোনো একটা বই, এটা নির্দিষ্ট কোনো বই ধরে দেয় নাই, বলে দেয় নাই, সেজন্য আমাকে বলতে হবে I need a book, আমার একটা বই দরকার। তাহলে আমরা যে কোনো একটা বই দরকার হলেই হলো, এভাবেই। প্লিজ গিভ মি এ বুক, প্লিজ দয়া করে আমাকে, প্লিজ গিভ মি এ বুক, দয়া করে আমাকে একটি বই দাও। তাহলে আমি যখন এভাবে বলবো প্লিজ গিভ মি এ বুক, আমাকে একটি বই দাও,
তখন তুমি আমাকে যে কোনো একটা বই দিলে হবে, নির্দিষ্ট কোনো বই দিতে হবে না, যে কোনো একটা বই দিলে হবে। এই জন্য আমরা এখানে ইনডিফিনিট আর্টিকেল এ ব্যবহার করেছি, ঠিক আছে? অর্থাৎ আমি বই খুঁজেছি, ঠিক আছে, কিন্তু যে কোনো একটা বই তুমি আমাকে দিলেই হবে। আমি তো নির্দিষ্ট করে বলে দিই না যে এই বইটা আমাকে দিতে হবে। সেক্ষেত্রে আমরা এ এবং এন ব্যবহার করব নিয়ম অনুযায়ী। তাহলে প্লিজ গিভ মি এ বুক, এই জন্য এটা হবে ইনডিফিনিট আর্টিকেল। আরেকটা বেশি খেয়াল করো, দ্য বক্স ইজ এ স্মল। দ্য বক্স ইজ এ স্মল, এখানে দা ব্যবহার করা হয়েছে। কেন ব্যবহার করা হয়েছে? এই বক্সটা ছোট, তাহলে এই বক্সটা নির্দিষ্ট করেছে, এখানে একেবারেই ইন্ডিকেট করে দিয়েছে, নির্দিষ্ট করে দিয়েছে দ্য বক্স, এই বক্সটি ছোট। প্লিজ গিভ মি দ্য বক্স, আমাকে এই বক্সটি দাও। তাহলে আমি যদি যখন তোমাকে বলবো যে প্লিজ গিভ মি দ্য বক্স, আমাকে এই বক্সটি দাও, তোমাকে আমি যে বক্সটি দেখিয়ে দেব নির্দিষ্ট করে, সেই বক্সটি আমাকে তোমাকে দিতে হবে। কেন? এখানে আমি দা ব্যবহার করেছি, সেই জন্য এটাকে বলা হয় যে ডেফিনিট আর্টিকেল। এটাকে বলা হয় যে কি, দাকে বলা হয় যে ডেফিনিট আর্টিকেল। তাহলে আমরা এখন দুটো বিষয় বুঝতে পারলাম, একটা হচ্ছে আর্টিকেল নাউনের পূর্বে বসে নির্দিষ্টতা অথবা অনির্দিষ্টতা দান করে। আমরা এ এবং এন দিয়ে অনির্দিষ্টতা প্রদান করি, আর দা দিয়ে নির্দিষ্টতা বুঝাই, ঠিক আছে? আই নিড এ বুক, প্লিজ গিভ মি এ বুক। আমি যখন আবার দা এর ব্যবহার দেখাবো তখন হবে দ্য বক্স ইজ স্মল, প্লিজ গিভ মি দ্য বক্স। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার? Yes, sir. Now I move into the next slide. Article are two kinds. Article are two kinds. Article দুই প্রকার। Number one, indefinite article. For example, an, a অথবা n। দেখো, নাম্বার টু, ডেফিনিট আর্টিকেল, দা, অনলি দা। ডেফিনিট আর্টিকেলে শুধুমাত্র দা ব্যবহার করা হবে, আর ইনডেফিনিটে এ এবং এন ব্যবহার করা হয়, ঠিক আছে? দেখো, ইনডেফিনিট আর্টিকেলের প্রথমে আমরা ডেফিনিট আর্টিকেলের ডেফিনিশনটা একটু দেখব, সংজ্ঞাটা একটু দেখব। Definite article. The definite article tells us that the noun is specific. Definite article tells us that the noun is specific. কোন নাউনকে যখন আমরা স্পেসিফিক বা পার্টিকুলারলি বুঝাবো, সেক্ষেত্রে আমরা ডেফিনিট আর্টিকেল দা ব্যবহার করব, ঠিক আছে? তাহলে দা ডেফিনিট আর্টিকেল টেলস আস, ডেফিনিট আর্টিকেল আমাদেরকে বলে, অর্থাৎ ডেফিনিট আর্টিকেল দ্বারা বুঝাই দ্যাট দ্য নাউন ইজ স্পেসিফিক, ওই নাউনটা নির্দিষ্ট। For example, we can say, he has a son and daughter. He has a son and daughter. The daughter is a doctor. একটু খেয়াল করো, এর আগের বাক্যে ছিল যে he has a son and daughter. The daughter is a doctor. তাহলে এখানে আমি সানকে স্পেসিফিক করে নাই, আমি এখান থেকে ডটারকে স্পেসিফিক করে ফেলেছি, তাই আমাকে দা পরবর্তী লাইনের মধ্যে, পরবর্তী সেন্টেন্সে আমাকে দা ব্যবহার করতে হবে। হি হ্যাজ এ সান এন্ড ডটার, আমরা ডটারকে স্পেসিফিক করব, এই জন্য এখানে দ্য ডটার ইজ এ ডক্টর। ডটার আগে আমরা দা ইউজ করলাম, এটা ডেফিনিট আর্টিকেল। দা ক্যান বি ইউজড বিফোর বোথ সিঙ্গুলার এন্ড প্লুরাল নাউনস। দা সিঙ্গুলার নাউন এবং প্লুরাল নাউন উভয়ের শুরুতে ব্যবহার করা যায়। তাহলে এটা একটা নোট, সবাই খেয়াল রাখবে, দা সিঙ্গুলার নাউন এবং প্লুরাল নাউন উভয়ের শুরুতে ব্যবহার করা যায়, মনে রাখবে এটা। ফর এক্সাম্পল, দ্য পেন হি গেভ মি ওয়াজ ভেরি বিউটিফুল। একটু খেয়াল করো, দ্য পেন, পেন এখানে এটা হচ্ছে সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউনের আগে আমরা কি করেছি, দা ইউজ করেছি নির্দিষ্ট করার জন্য। দ্য পেন হি গেভ মি ওয়াজ ভেরি বিউটিফুল, এখানে আমরা সিঙ্গুলার নাউনের আগে দা ব্যবহার করেছি। আরেকটা দেখো, দ্য ফ্লাওয়ার্স অন দ্য টেবল আর নাইস। তাহলে দেখো, দ্য ফ্লাওয়ার্স এটা হচ্ছে প্লুরাল নাউন, প্লুরালের আগে আমরা দা ব্যবহার করেছি। দ্য ফ্লাওয়ার্স অন দ্য টেবল আর নাইস, তাহলে আমরা এখানে প্লুরালের আগেও দা ব্যবহার করেছি এবং সিঙ্গুলার নাউনের আগেও দা ব্যবহার করেছি। অর্থাৎ এই লাইনটা খেয়াল করো, দা ক্যান বি ইউজড বিফোর বোথ সিঙ্গুলার এন্ড প্লুরাল নাউনস। সিঙ্গুলার এবং স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ক্লাস চলছে, খেয়াল করো ভালো করে। ওকে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। তুমি
এখন জয়েন করছো তাই না? Yes, sir. ওকে, দেখো the can be used before both singular and plural nouns. তাহলে আমরা এটা বুঝলাম উদাহরণ। নেক্সট, in this slide you can see definition of indefinite article. Indefinite article এর সংজ্ঞা। Indefinite article tells us that the noun is not specific. Indefinite article দ্বারা বোঝায় নাউনটা কি নয়, স্পেসিফিক নয়, অর্থাৎ নির্দিষ্ট নয়, এটা অনির্দিষ্ট। তাহলে আমরা এই ক্ষেত্রে আর্টিকেল ব্যবহার করব এ অথবা এন, এ অথবা এন। আমাদের গ্রামারের রুলস অনুযায়ী আমরা এ অথবা এন ব্যবহার করব। তাহলে যখন কোনো নাউনকে অনির্দিষ্ট করে বোঝানো হবে, স্পেসিফিক করে বোঝানো হয় না, সেক্ষেত্রে আমরা ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করব। ইনডিফিনিট আর্টিকেল কি? এ এবং এন। ওকে, ফর এক্সাম্পল উই ক্যান সে আই নিড এ পেন। আই নিড এ পেন, আমার একটা কলম দরকার। তাহলে এটা যে কোনো পেন হতে পারে, রেড পেন, ব্ল্যাক পেন, তারপরে তোমার ব্লু পেন, যে কোনো একটা পেন হতে পারে, তুমি একটা পেন দিলেই চলবে। ফারিয়া ওয়ান্টস টু সি এ মুভি। ফারিয়া একটা মুভি দেখতে চাই। তাহলে ফারিয়া যে কোনো ধরনের একটা মুভি দেখতে চাই, এখানে কোনো নির্দিষ্ট করে মুভির কথা বলা হয় নাই, এই জন্য আমরা এখানে ইনডিফিনিট আর্টিকেল এ ব্যবহার করেছি। এখানে আমরা ইনডিফিনিট আর্টিকেল এ ব্যবহার করেছি। সে যে কোনো একটা মুভি দেখলেই হবে, যে কোনো একটা মুভি দেখতে চাই, কোনো নির্দিষ্ট করে মুভির নাম বলা হয়নি, অথবা কোন ধরনের মুভি সে দেখতে চাই সেটা বলা হয়নি। এই জন্য আমরা এখানে বলবো ফারিয়া ওয়ান্টস টু সি এ মুভি। ওকে, এ পর্যন্ত ক্লিয়ার সবার কাছে? Yes, sir. Yes, sir. Okay, now different uses of a and n. এ এবং এন এর ব্যবহার। এখন আমরা পড়বো যে এ কোথায় ব্যবহার করা হয় ইনডিফিনিট আর্টিকেল হিসেবে, আর এন কোথায় ব্যবহার করা হয় সেই নিয়মগুলো আমরা এখন পড়বো। ঠিক আছে? কোথায় এ ব্যবহার করা হয় এবং কোথায় এন ব্যবহার করা হয় ইনডিফিনিট আর্টিকেল হিসেবে, সেই নিয়মগুলো আমরা পড়বো। রুল 1 একটু খেয়াল করো। এক নাম্বার নিয়মটা একটু খেয়াল করো। A is used before a consonant sound. এ ব্যবহার করা হয়, অর্থাৎ এ ব্যবহৃত হয় বিফোর এ কনসোনেন্ট সাউন্ড, অর্থাৎ কোনো নাউন যখন শুরুতে কনসোনেন্ট সাউন্ড দিয়ে শুরু হয় তখন আমরা এটার পূর্বে আর্টিকেল হিসেবে এ ব্যবহার করব, ইনডিফিনিট আর্টিকেল হিসেবে এ ব্যবহার করব। দেখো ফর এক্সাম্পল এ ব্যাগ, ব্যাগের সাউন্ডটা কি দেখো তো, বি, বি কনসোনেন্ট সাউন্ড। ঠিক আছে, কনসোনেন্ট সাউন্ড। তোমরা নিশ্চয় জানো বাওয়েল কনসোনেন্ট, জানো তো? জানো বাওয়েল কয়টা? ইংলিশে বাওয়েল কয়টা? বাওয়েল হচ্ছে 5টা, এ, ই, আই, ও, ইউ। হ্যাঁ, এগুলা এই বাওয়েল সাউন্ড হলে আমাদেরকে এক ধরনের আর্টিকেল ইউজ করতে হয়, আর কনসোনেন্ট সাউন্ড হলে অন্য একটা আর্টিকেল ইউজ করতে হয়। দেখো এ ইজ ইউজ বিফোর এ কনসোনেন্ট সাউন্ড, তাহলে কনসোনেন্ট সাউন্ডের আগে আমরা কি দেব? এ ব্যবহার করব। এ ব্যাগ, দেখছো ব্যাগের শুরুতে কি বি না, তাহলে কনসোনেন্ট সাউন্ড। এ ব্যাগ। এ ম্যাঙ্গো, ম্যাঙ্গোর শুরুতে কি? ম্যাঙ্গো, এটা নাউন, নাউন শুরুটা উচ্চারণ করা হচ্ছে কি কি বলো? কনসোনেন্ট সাউন্ড। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেব কি? এ ম্যাঙ্গো। বুক, বুকটাও কি? বিটা কনসোনেন্ট, তাহলে এখানে আমরা দেব এ বুক। আমরা এখানে দেব কি? এ বুক। হ্যাঁ, এটা ক্লিয়ার করে বুঝছো সবাই? কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসবে, এইটুকুই হচ্ছে এখানে মূল কথা। দুই নাম্বারটা একটু ক্লিয়ার করো। n is used before a vowel sound, vowel সাউন্ডের আগে n বসে। তাহলে একটু খেয়াল করো vowel সাউন্ড কোথায়? n, egg, egg এর শুরুতে কি আছে? ই আছে না, vowel সাউন্ড হয়। তারপরে an apple, an umbrella, an umbrella, এগুলো হচ্ছে সব vowel সাউন্ড। vowel সাউন্ড এই নাউনগুলোর শুরুতে আমরা অবশ্যই কি ইউজ করব? n ইউজ করব। হ্যাঁ, ওকে। নাও
এই নাউনগুলো একটু খেয়াল করো। এখানে প্রথমে খেয়াল করো, ডগ, ডগের শুরুতে কি ইউজ করা হচ্ছে? এ, যেহেতু এটা কনসোনেন্ট, হ্যাঁ কনসোনেন্ট সাউন্ড। বিল্ডিং, বিল্ডিং এর শুরুতে কনসোনেন্ট সাউন্ডের জন্য এখানে ব্যবহার করা হয়েছে। কান্ট্রি, আ কান্ট্রি। প্রফেসর, professor, পি হচ্ছে কনসোনেন্ট সাউন্ড, সেজন্য এখানে ব্যবহার করা হয়েছে। ইউনিভার্সিটি। a university, হ্যাঁ, এটা একটু খেয়াল করো, এটা একটা ভিন্ন নিয়ম আছে, এটা হচ্ছে ব্যতিক্রম নিয়ম। এটা হচ্ছে যে ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, তবু এটা বাওয়াল সাউন্ড হওয়ার কারণে, দেখো ইউ এর উচ্চারণ যদি ইউ এর মতো হয়, শুরুতে বাওয়াল থাকার কারণে, বাওয়াল থাকলেও আমরা ইউজ করব। ঠিক আছে, এটা একটু ডিফারেন্ট, yes, এটা sir. একটু পরে আমি রুলসে যাব। তারপর দেখো অ্যান অ্যাপল, অ্যান অ্যাপল, অ্যান আমব্রেলা, অ্যান আই, And I, and আওয়ার। our, and orange. ওকে, ওকে। দেখো এইখানে, এখানে একটু খেয়াল করো, এটা সাউন্ডটা কি? এইচ, এইচ তো, এইচ হচ্ছে তোমার কনসোনেন্ট, কিন্তু সাউন্ড হচ্ছে আওয়ার। এইচ হচ্ছে এখানে অনুচ্চারিত এইচ, এইচ এর উচ্চারণ হচ্ছে না, সেজন্য এখানে আমরা এন ইউজ করেছি। এটাও একটু ব্যতিক্রম নিয়ম, আমরা একটু পরে জানতে পারবো নিয়মগুলো। ঠিক আছে, একটু খেয়াল করো। We use a and an only before a singular noun. We cannot use a and an before plural noun. আমরা সিঙ্গুলার নাউন, শুধুমাত্র সিঙ্গুলার নাউনের শুরুতে এ অথবা এন ইউজ করতে পারবো। ঠিক আছে, আমরা কখনো প্লুরাল নাউনের শুরুতে এ অথবা এন ইউজ করতে পারবো না, এই কথাটা এখানে বলছে। একটু খেয়াল করো, এ ইউজ, we use a and an only before a singular noun. We cannot use a and an before plural noun. তাহলে প্লুরাল নাউনের শুরুতে এ এবং এন ইউজ করা যাবে না। ফর এক্সাম্পল, উই ক্যান সে, কারেক্ট, কারেক্ট বাক্যটি হবে দেখো একার, একার কখনো হবে না, একার্স হবে না। ইনকারেক্ট কি? একার্স, এটা হবে না। তাহলে সবসময় আমাদেরকে বলতে হবে কি? একার, অর্থাৎ সিঙ্গুলার নাউন এর আগে এ অথবা এন। একটা দেখো an orange, an orange, তাহলে এ অরেঞ্জ হবে না, এটাও ইনকারেক্ট, এটাও। তাহলে এখানে আমরা ব্যবহার করবো an orange, an orange, যেহেতু সিঙ্গুলার, সিঙ্গুলার সেজন্য আমরা এখানে an ইউজ করব। প্লুরাল, প্লুরালের আগে এ অথবা an ইউজ করা যাবে না। এইটুকু ক্লিয়ার সবার কাছে? Yes, sir. নেক্সট, রুল 3, শব্দের সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে। শব্দের সংক্ষিপ্ত রূপের ক্ষেত্রে আমরা কি চিন্তা করব একটু খেয়াল করো। শুরুতে যদি কনসোনেন্ট সাউন্ড হয়, সেক্ষেত্রে আমরা এ বসাবো। সংক্ষিপ্ত রূপ বলতে যেমন ধরো আমরা কতগুলো শব্দের তোমার অ্যাব্রিভিয়েট ওয়ার্ড বলি, আমরা এগুলোকে বলি যে অ্যাব্রিভিয়েট ওয়ার্ড। যেমন ধরো বিএ, এ বিএ বলতে হবে। বিএ শব্দটা উচ্চারণ করার শুরুতে বি এ, বি এ, এটা হচ্ছে তোমার কনসোনেন্ট সাউন্ড, বি এ। ঠিক আছে, শুরুতে কি? বি, তাহলে কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট সাউন্ডের কারণে আমাকে এখানে এ বসাতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাচেলর, ব্যাচেলর অফ আর্টস, এটার পূর্ণরূপ হচ্ছে ব্যাচেলর অফ আর্টস, এটাকে আমরা সংক্ষিপ্ত রূপ করছি কি হলো? বিএ হলো। এই সমস্ত ওয়ার্ডের ক্ষেত্রে আমরা সাউন্ড, সাউন্ডটা খেয়াল করব, কনসোনেন্ট সাউন্ড হলে শুরুতে এ বসাবো। ওকে, আরেকটা দেখো বিএসসি, বিএসসি মানে হচ্ছে ব্যাচেলর অফ সায়েন্স, ব্যাচেলর অফ সায়েন্স, তাহলে এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিএসসি। তাহলে বিএসসিটা শুরুতে উচ্চারণ করার সময় এখানে কনসোনেন্ট সাউন্ড হচ্ছে, কনসোনেন্ট সাউন্ড হওয়ার কারণে আমাকে এখানে এ বসাতে হবে, আমি এখানে এ বসালাম। ঠিক আছে, another example is BCom, ব্যাচেলর অফ কমার্স, কমার্স, ব্যাচেলর অফ কমার্স, এটা হচ্ছে তোমার বিকম। তাহলে বিতে শুরুতে কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড থাকার কারণে আমাকে এখানে এ বসাতে হবে। এগুলার পূর্ণরূপ, পূর্ণরূপ হচ্ছে ব্যাচেলর অফ আর্টস, ব্যাচেলর অফ সায়েন্স, ব্যাচেলর অফ কমার্স। তাহলে আমরা সংক্ষিপ্ত রূপে চলে গেলাম বিকম, বিএসসি, বিএ। যেহেতু এগুলোর শুরুতে কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড, সুতরাং আমাদেরকে এখানে এ বসাতে হবে, প্রত্যেকটা শুরুতে এখানে এ বসানো হলো। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পেরেছ?
Yes, sir. For example, we can say Mr. John is a BCom. দেখো আমি বলি না এখানে n বলি নাই, Mr. John is a BCom. BCom এর শুরুতে b আছে, bটা হচ্ছে তোমার কনসোনেন্ট সাউন্ড, শুরুতে কি কনসোনেন্ট সাউন্ড হয়, সেই জন্য আমরা এখানে a বসাবো। ক্লিয়ার? এবার আরেকটা নিয়ম দেখো, শুরুতে বাউল সাউন্ড হলে আমরা n বসাবো, শুরুতে বাউল সাউন্ড হলে n বসে। MBBS, এটা একটু খেয়াল করো, n MBBS, n MBBS, এটার পূর্ণরূপ হচ্ছে যে ব্যাচেলর অফ মেডিসিন এন্ড ব্যাচেলর অফ সার্জারি। MBBS এর পূর্ণরূপ হচ্ছে যে ব্যাচেলর অফ মেডিসিন এন্ড ব্যাচেলর অফ সার্জারি। এখানে আমরা সংক্ষিপ্ত রূপ করলাম, সংক্ষিপ্ত রূপ করার কারণে দেখো শুরুতে কি উচ্চারণ করা হচ্ছে, দেখো তো এম, এম এর শুরুতে এ উচ্চারণ হয় না, এম, এম যখন আমরা উচ্চারণ করি তখন শুরুতে কি হয়, কি দেখো তো এম, এ উচ্চারণ হয়, এটা হচ্ছে বাউল সাউন্ড, এই জন্য আমাদেরকে এখানে এন বসাতে হবে। আমাকে বলতে হবে যে এন MBBS, আমাকে বলতে হবে কি এন MBBS, যেহেতু এম এর উচ্চারণের শুরুতে এ উচ্চারণ করা হয় সেই জন্য। আরেকটা দেখো এম এ, এও সেম অবস্থা, এম এ হচ্ছে মাস্টার্স অফ আর্টস, এখানেও আমরা এন বসাবো কারণ এম এর শুরুতে এ উচ্চারণ হয় অর্থাৎ বাউল সাউন্ড হয়, এই জন্য আমরা এখানে বসাবো এন, এম এ। LLB, LLB, দেখো LLB, এখানে এল এর শুরুতে এ উচ্চারণ হয় না, বাউল সাউন্ড, তাহলে বাউল সাউন্ড হওয়ার কারণে আমাকে বসাতে হবে এখানে এন, যেহেতু এল, এল শব্দটার শুরুতে কি হয় এ উচ্চারণ হয়, এল, বুঝছো, তাহলে এ, এই জন্য আমাকে এখানে বসাতে হবে Yes, এন, sir. এন শব্দ বসাবো আমরা কেন, এটার শুরুতে এই সংক্ষিপ্ত রূপের শুরুতে উচ্চারণ করা হচ্ছে বাউল, বাউল সাউন্ড হচ্ছে, সেই জন্য আমরা এখানে এন বসাবো। ফর এক্সাম্পল উই ক্যান সে মিস্টার রহিম is an MP, দেখো মিস্টার রহিম is an MP, MP মেম্বার অফ পার্লামেন্ট, দেখো মেম্বার অফ পার্লামেন্ট, তাহলে MP, এম, এম এর শুরুতে এ উচ্চারণ করা হয়েছে Parliament. বাউল সাউন্ড, এ উচ্চারণ করা হয়েছে বাউল সাউন্ড, তাহলে আমাকে এখানে আর্টিকেল হিসেবে বসাতে হবে কি এন। আরেকটা দেখো মিস্টার শফিক ইজ অ্যান MBBS ডক্টর, তাহলে MBBS একটু আগে বলেছি MBBS এর শুরুতে বাউল সাউন্ড হয়, সেই জন্য আমরা এখানে এন বসাবো। ফর এক্সাম্পল উই ক্যান সে মিস্টার শফিক ইজ অ্যান MBBS ডক্টর। ইজ ইট ক্লিয়ার নাও? ক্লিয়ার? Yes, sir. Yes, sir. ওকে। নাও অনুচ্চারিত এইচ যুক্ত শব্দের শুরুতে এন বসে, একটু খেয়াল করো, অনুচ্চারিত এইচ যুক্ত শব্দের শুরুতে এন বসে, অর্থাৎ শব্দের শুরুতে এইচ আছে, এইচ তো কনসোনেন্ট, তবুও এইচটা উচ্চারণ করা হয় না, অনুচ্চারিত থাকে, তাই আমরা এটাকে ধরে নেব যে এই অনুচ্চারিত এইচ এর শুরুতে কি আমাকে আর্টিকেল হিসেবে এন বসাতে হবে। ধরে নেব যে আমরা এখানে বাউল সাউন্ড হচ্ছে, আমরা এখানে কি হচ্ছে বাউল সাউন্ড হচ্ছে, এটা ধরে নেব। যেমন ধরো অ্যান অনেস্ট, অনেস্টের এইচটা উচ্চারণ করা হয় না, আমরা কি বলছি কখনো হনেস্ট বলছি না, তাহলে এইচ এর উচ্চারণ করা হয় না। অনেস্ট, অনেস্টের শুরুতে বাউল সাউন্ড, সেজন্য আমরা এখানে কি দেব এন দেব। আরেকটা দেখো এন আওয়ার, আওয়ারের শুরুতে এন দেব কেন, এখানে এইচটা উচ্চারণ করা হয় না, ঠিক আছে, এটা হচ্ছে অনুচ্চারিত এইচ, লেখার সময় লিখতে হবে, উচ্চারণ করার সময় উচ্চারণ করা যাবে না, তাহলে আমাকে বলতে হবে কি এন আওয়ার, এন আওয়ার, আওয়ার, তাহলে বাউল সাউন্ড, এই জন্য আমরা এখানে দেবো কি এন। এটা ক্লিয়ার? Yes, sir. ক্লিয়ার? Yes, sir. ওকে। Yes, sir. Yes, sir. নাও another rule, শব্দে এইচ এর উচ্চারণ হ বা হ এর মতো হলে তার পূর্বে এ হবে। এইচটা যদি উচ্চারিত হয়, অর্থাৎ এইচ এর উচ্চারণ যখন হ এর মতো হয় তখন আমরা এ বসাবো, আমরা কি বসাবো এ বসাবো। এর আগে আমরা এইচ ছিল, এখানেও এইচ ছিল কিন্তু এন বসাইছি কেন, অনুচ্চারিত ছিল সেই জন্য। যখন উচ্চারিত হবে অর্থাৎ এটাকে যখন উচ্চারণ করা হবে তখন আমরা এখানে বসাবো এ। দেখো এ হর্স, এ হিস্ট্রি, এ হোটেল, এ, এটা টি হবে, এখানে একটা টি, এ হোটেল। একটু খেয়াল করো, এ হর্স, হর্সের শুরুতে এইচটা উচ্চারণ করা হয়, এ হিস্ট্রি, হিস্ট্রির শুরুতে এইচটা উচ্চারণ করা হচ্ছে, তারপরে এর এইচ এর এটাও উচ্চারিত হচ্ছে, ঠিক আছে, তাই আমরা এখানে বসাবো কি এ। ফর এক্সাম্পল উই ক্যান সে দ্য মেড এ হিস্ট্রি, দেখো দ্য মেড এ হিস্ট্রি, এই হিস্ট্রির আগে আমরা বসালাম কি এ,
They made a history. বসালাম Mr. Sakib is staying in a hotel. দেখো Mr. Sakib is staying in a hotel. এখানে হোটেলের এইচটা উচ্চারণ করা হয়, সেই জন্য আমরা এখানে এ বসাবো। হোটেলের শুরুতে আমরা কি বসাবো? এ বসাবো। এটুকু বুঝছো? সবার কাছে ক্লিয়ার? Yes, sir. जी सर जी सर নাও রুল 7 ইউ ইউ ই ডাব্লিউ। দেখো প্রথমে বলছি ইউ, এরপরে ইউ, এরপরে ই ডাব্লিউ। এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তখন এন না বসে এ বসে। এগুলো হচ্ছে বাওয়েল। এগুলো কি বাওয়েল। তাহলে শুরুতে বাওয়েল, এখানেও বাওয়েল। তাহলে আমরা এগুলো যদি শুরুতে বাওয়েলও হয় তবু আমরা এখানে এন বসাবো না, কি বসাবো? এ বসাবো। কখন? যখন ইউ ইউ ই ডাব্লিউ এগুলোর উচ্চারণ যখন ইউ এর মতো হবে। কিসের মতো হবে? ইউ এর মতো হবে। তখন আমরা ইউ এর মতো হবে, তখন আমরা এই নাউনগুলোর শুরুতে এ বসাবো। একটু আগে আমি বলেছিলাম তোমাদেরকে ইউনিভার্সিটি। দেখো ফর এক্সাম্পল উই ক্যান সে ইউনিভার্সিটি, এ ইউনিক, এ ইউনিয়ন, এ ইউরোপিয়ান, এ ইউই। তাহলে দেখো সাউন্ড আসতেছে, আমি সবাইকে মিউট করে রাখতেছি। দেখো তাহলে ইউ ইউ অথবা ই ডাব্লিউ এগুলোর উচ্চারণ যখন ইউ এর মতো হয় সেক্ষেত্রে আমরা এন না বসিয়ে এ বসাবো আর্টিকেল হিসেবে। ফর এক্সাম্পল উই ক্যান সে এ ইউনিভার্সিটি, এ ইউনিক, এ ইউনিয়ন, এ ইউরোপিয়ান। ওকে। মিস্টার জন ইজ এ ইউরোপিয়ান ম্যান। শুরুতে ই থাকার কারণে এটা হচ্ছে তোমার বাওয়েল, তবু আমরা এখানে এ বসাচ্ছি কেন? ইউ ইউ এর উচ্চারণটা এখানে ইউ এর মতো হয়েছে। ইউ এর উচ্চারণটা কি ইউ এর মতো হয়েছে, এই জন্য আমরা এখানে বসাবো কি এ ইউরোপিয়ান। এখানে আমরা এন বসাবো না। দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল। দেখো ইউজফুল, ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয়েছে। এখানে ইউ এর উচ্চারণ কি ইউ এর মতো হয়েছে, এই জন্য আমরা এখানে কি বসাবো? এ বসাবো। বাওয়েল থাকা সত্ত্বেও আমরা কি বসাবো? এ বসাবো। দ্য কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল। ক্লিয়ার? বুঝতে পেরেছ? Yes, sir. Then another rule 8 উ এর উচ্চারণ ওয়া এর মতো হলে তখন বাওয়েল হওয়া সত্ত্বেও তার পূর্বে এ বসবে। নরমালি উ হচ্ছে যে বাওয়েল, তাহলে উ থাকলে আমাদের নিয়ম অনুযায়ী এন দিতে হবে, কিন্তু এখানে হবে বলছে কি দেখো উ এর উচ্চারণ ওয়া এর মতো হলে বাওয়েল হওয়া সত্ত্বেও তার পূর্বে এ বসে। ফর এক্সাম্পল উই ক্যান সে আই হ্যাভ এ 1 টাকা নোট। ওয়ান, উর উচ্চারণটা এখানে ওয়া হচ্ছে। দেখো 1 টাকা, ওয়া, দেখছো? তাহলে আমরা এখানে এন না বসিয়ে এ বসালাম। হি ইজ এ ওয়ান আইট ম্যান। হি ইজ এ ওয়ান আইট। তাহলে ওয়ান এর শুরুতে আমরা কি বসাবো? সব সময় এ বসাবো, যেহেতু উ এর উচ্চারণ ওয়া। এভাবেই উ এর উচ্চারণ যেখানে ওয়ার মতো হবে সেখানে আমরা এন না বসিয়ে এ বসাবো। ওকে, ক্লিয়ার? यस सर क्लियर তো আজকে আমরা সবাই একটু মনোযোগ দিয়ে শুনো। আজকে আমরা আর্টিকেলের প্রকার এবং এ এবং এন এর ব্যবহার দেখেছি, ঠিক আছে? এ এবং এন এর ব্যবহার পড়ছি। আজকে আমরা নেক্সট ক্লাসে দা এর ব্যবহার পড়বো। ডেফিনিট আর্টিকেল হিসেবে দা এর ব্যবহার আমরা নেক্সট ক্লাসে পড়বো। ওকে, সবাই একটু মনোযোগ দিয়ে শুনো। সবাই ভিডিওটা অন করো, কথা আছে তোমার সাথে। সবাই ভিডিও অন করো, কথা খুবই গুরুত্বপূর্ণ কথা।
সাউন্ড আসছে কার ওখান থেকে? Yes, sir. One. শোনো শোনো কথা, সাউন্ড আসতেছে কার থেকে? The sound. তোমাদের জানি না। তোমাদের ক্লাস 6 এর সেকশনের নতুন ক্লাস টিচার হয়েছে আমি, সেটা তো জানো, তোমরা জানো? ক্লাস 6 এর Yes, সেকশনের sir. ক্লাস 6 এর সেকশনের নতুন ক্লাস টিচার কে? আমি, ঠিক আছে? Last নামাজ। রাশেদ নওয়াজ, ঠিক আছে। তো তোমাদেরকে সবাইকে গতকালকে ফোন করা হয়েছে, আগামীকাল 18 তারিখ, আগামীকাল 18 তারিখ 10টায়। কি বলছো বুঝি নাই, বলো আবার বলো। স্যার আপনার গলা শুনে গেছিলাম তো স্যার কল দিয়েছেন যে তখন। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, চিনতে পারলে ভালো। শোনো, ওয়েলকাম স্যার। 18 তারিখ আগামীকাল 18 তারিখ সকাল 10টায় গার্ডিয়ান স্টুডেন্ট সমাবেশ। তোমাদেরকে এখানে সফটওয়্যারের ব্যবহার স্যার, সম্পর্কে ধারণা দেওয়া হবে। তোমরা কিভাবে পরীক্ষা না, যেহেতু 10টায় আর ক্লাস হবে না, তোমরা স্কুলে থাকবে না ওই সময়ে, সম্ভবত আর ক্লাস হবে না। এটা তবু দেখো, নোটিশটা কি আসে দেখবে। খুব সম্ভবত হবে না, খুব সম্ভবত ক্লাস হবে না আগামীকাল 18 তারিখ সকাল 10টায়। স্কুল ড্রেস নিয়ে আসতে হবে, 10টায় যেতে হবে যে। হ্যাঁ 10টা, স্যার হাই ক্যাম্পাস না স্যার? হ্যাঁ হাই ক্যাম্পাসে। তোমাদেরকে সফটওয়্যারের, একটু শোনো, তোমাদেরকে সফটওয়্যারের পরীক্ষায় কিভাবে দিবা আর ক্লাসগুলো প্রপারলি কিভাবে অ্যাটেন্ড করবা সেগুলো নিয়ে একটু ধারণা দেওয়া হবে। তো তোমাদের গার্ডিয়ান নিয়ে আসবা, বাবা মা কেউ একজনকে নিয়ে আসবে, কেমন? কালকে আমি দিতে হবে স্যার। হ্যাঁ বলো। এবার নতুন ভর্তি হয়েছে স্যার, আমি স্কুল ড্রেস পাইনি। আচ্ছা সমস্যা নেই, আসো এভাবে ইনফর্মালি আসো, সমস্যা নেই, সমস্যা হবে না। নেক্সট, তবে তোমরা তোমাদের গ্রুপে নোটিশটা দেখিও, হয়তো আজকে নোটিশ দিতে পারে ওখানে। অনেক দূরে বাড়ি। কোথায় গ্রামে। কোথায় গ্রামের বাড়ি কোথায়? স্যার আনোয়ারা। দেখো আসতে পারো কিনা, দেখো আসলে ভালো হবে, তোমার জন্য ভালো হবে, সফটওয়্যারটা বুঝবা, পরীক্ষার সিস্টেমগুলো বুঝবা, এটা আর একটু আসতে পারলে ভালো হবে। তো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ, সি ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবে সবাই। স্যার আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম।